হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ফাইবার গিগ র্যাঙ্কিং, আপনার গিগটা কি র্যাঙ্কিং হচ্ছে না বা আপনি কি ফাইবার অর্ডার পাচ্ছেন না? তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা একটি এসইও ফ্রেন্ডলি গিগ ইমেজ ডিজাইন করতে পারি এবং এর পাশাপাশি কিভাবে আমরা আমাদের গিগ ইমেজ যে আছে সেটাকে এসইও ফ্রেন্ডলি করে তুলবো এবং এসইও অপটিমাইজ করব। যদি আমরা এসইও অপটিমাইজেশনটা করতে পারি তাহলে আই হোপ যে অর্গানিক্যালি আমাদের গিগটা র্যাঙ্কে যেতে পারে অথবা সেখান থেকে আমরা অর্গানিক্যালি র্যাঙ্ক করে আমরা অর্ডার পেতে পারি। তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটি প্রফেশনাল মানের গিগ ইমেজ তৈরি করব এবং সেই সাথে কীভাবে আমরা আমাদের গিগের যে ইমেজটা আছে সেটা আমরা ডিজাইন করব এবং ডিজাইন করার পরে আমরা অপটিমাইজ করব, এসইও অপটিমাইজ যেটাকে বলে আর কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব কোথায়? আমাদের যে কোনো একটি ব্রাউজার থেকে আমরা চলে যাব আমাদের ফাইবারে। তো ফাইবারে যাওয়ার পরে আমাদের সার্ভিস রিলেটেড যে গিগগুলো আছে আমরা সেগুলো প্রথমত রিসার্চ করব এবং আমরা চেষ্টা করব তাদের থেকে ডিফারেন্ট ওয়েতে অথবা তাদের থেকে একটু প্রফেশনালি আমাদের গিগ ইমেজটা তৈরি করা, যেন তাদেরকে দেখার পরে আমাদের গিগের ইমেজটা দেখেও আমাদের গিগে ক্লিক করে, অর্থাৎ আমাদের ক্লিক থ্রু রেটটা যেন বেশি থাকে, তাহলে আমরা অর্গানিক্যালি আসলে অর্ডার পাবো। আর এর জন্য আপনাকে কী করতে হবে? প্রথমত আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে, আপনার কম্পিটিটররা কীরকম গিগ ইমেজ ডিজাইন করছে বা কীরকম গিগের ইমেজটা ডিজাইন করে তাদের গিগে রাখছে, তো সেগুলো আলোচনা করবো তো এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত ফাইবারে আসলাম। তো ফাইবারে আসার পর আমাদের সার্ভিস রিলেটেড কি, আমি যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করি, তো আমরা প্রথমত কোথায় ক্লিক করবো? ডিজিটাল মার্কেটিং ক্লিক করবো। ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করার পর আপনার সাব ক্যাটাগরি কী হতে পারে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং ক্লিক করার পর এখানে অনেকগুলো মোস্ট পপুলার ইন ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ পপুলার যে নিশগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, অনেকগুলো আছে। এবং আমরা এখান থেকে কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নিশটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, বা আমি যে গিগগুলো আসলে রিসার্চ করব বা যাদের মতো করে আমি গিগ ইমেজটা তৈরি করতে চাচ্ছি এসইও ফ্রেন্ডলি করে, এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি আমার একটা সার্ভিসের জন্য গিগ ইমেজ তৈরি করে ফেলেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গিগ ইমেজটা এটা আমরা অপটিমাইজ করব। তো আমার এটা অলরেডি ডিজাইন করা শেষ। তো আপনি হতে পারে আপনি ক্যানভা অথবা অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর যে কোনো অ্যাপস দিয়ে বা সফটওয়্যার দিয়ে ডিজাইন করেন না কেন, আপনাকে কিন্তু আপনার গিগের ইমেজটা অ্যাট্রাকটিভ হতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিম্পল একটা গিগ ইমেজ তৈরি করেছি এবং আমি চেষ্টা করেছি যে আমার যে কম্পিটিটর আছে তাদের মতো করে আমার গিগের যে ইমেজটা এটা ডিজাইন করেছি এবং আমাদের টেক্সটগুলো আছে এগুলো আসলে আইকেছি বা এখান থেকে বোঝা আছে যে আমি কি লিখছি বা আমার সার্ভিসটা কি, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ইজি করে লিখবেন না, আপনি লেখার চেষ্টা করবেন যে যাতে বোঝা যায় আর কি। তো যখন গিগ ইমেজটা আমরা পাবলিশ করবো আমাদের ফাইবার গিগে, তখন যেন এই পুরো টেক্সটগুলি আসলে দেখতে পায় বায়ার বা যে কেউ সার্চ করলে যখন সার্চ রেজাল্টে পেজে আসবে আর কি, সার্চ রেজাল্টের পেজগুলোতে, তখন যেন আমাদের গিগ ইমেজটা দেখে বায়ার বুঝতে পারে বা যে কোনো যারা সার্ভিস নেবে তারা যেন বুঝতে পারে যে আমরা কী সার্ভিস প্রোভাইড করতেছি বা আমি কী আমার এই গিগে আমি ইনক্লুড করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা গিগের ইমেজটা তৈরি করেছি এখান থেকে, এবং এখান থেকে আমরা কী করবো, যেহেতু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সাব ক্যাটাগরি হবে ওয়েব অ্যানালিটিক্স। তো আমি ওয়েব অ্যানালিটিক্সে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কম্পিটিটর যারা আছে তাদের গিগ ইমেজগুলো কী রকম বা তাদের ইমেজগুলোর সাথে আমরা কীরকম সামঞ্জস্য রেখে আমরা কীরকম গিগের ইমেজ ডিজাইন করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কম বেশি অনেকগুলো গিগের ইমেজ দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা সিম্পলি এইভাবে আসলে মূলত আমরা আসলে কম্পিটিটর অ্যানালাইসিস করবো অথবা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করেও আসলে অ্যানালাইসিস করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে কম্পিটিটররা আছে তাদের গিগের ইমেজগুলো আমি দেখতে পেয়ে আমার একটা আইডিয়া হলো যে আমি এইভাবে আসলে গিগের ইমেজটা তৈরি করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল স্বরূপ দেখতে পাচ্ছেন এখানে পয়েন্টগুলো উল্লেখ করে দিয়েছে যে সে কী করবে বা কী সেট আপ করবে বা অপটিমাইজ করবে, এবং এখান থেকে আরও যে গিগের ইমেজগুলো আছে সেগুলো তো সেম একই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গিগের ইমেজটাতে আমরাও কিন্তু পয়েন্ট দিয়ে দিয়েছি যে আমরা কী করবো, একবার ই কমার্স ট্র্যাকিং, এবং এখানে থেকে দ্বিতীয় নম্বর অপশনে দেখতে পাচ্ছেন পারচেজ ভ্যালু ট্র্যাকিং, এবং এখানে রিমার্কেটিং ট্যাক্স সেট আপ করবো, এবং লাস্টলি এখানে দেখতে পাচ্ছেন ফানেল পেজ ট্র্যাকিং লিড, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কী সার্ভিসগুলোর জন্য কাজ করব বা কী সিএমএস এর জন্য কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন সিএমএস এর ইমেজগুলো বা লোগোগুলো এখানে ইনক্লুড করা আছে, এবং এখানে GA4 অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4 বা গুগল অ্যানালিটিক্স সংক্ষেপে GA4। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার স্পেস, এগুলোর জন্য আমরা কাজ করব, এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডার নাও একটা বাটন অ্যাড করে দিয়েছি। তো যে কেউ যদি দেখে আমাদের গিগের ইমেজটা আসলে অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিটিটরের যে গিগ ইমেজগুলো আছে তাদের মতো করে আমার গিগ ইমেজটা তৈরি করা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কালারের সাথে আমার কালারটা একটু ডিফারেন্ট হতে হবে, তাহলে আমাদের গিগটাও যখন এইভাবে সার্চ রেজাল্টে আসবে তখন যেন বায়ার ক্লিক করে আমাদের গিগটা পারচেস করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গিগ ইমেজটা ডিজাইন করা শেষ, এবং এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন কিওয়ার্ড সার্চ করলাম, এবং এর পাশাপাশি আমরা ট্রাই করবো এখানে যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন ফাইবার কুইক ভিউ, এই এক্সটেনশনটা ব্যবহার করলে আমরা দেখতে পাবো যে আমরা
আমাদের কম্পিটিটররা কীরকম ট্যাগ ব্যবহার করতেছে তাদের গিগের ইয়াতে, ডিসক্রিপশনে অথবা টাইটেল অথবা যে কোনো ইয়াতে আর কি, এবং তাদের টাইটেলটা এবং তাদের ট্যাগগুলো কী কী ছিল এগুলো সবগুলো রিসার্চ করবো। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল আমাদের ট্যাবে যাওয়ার পরে আমরা ফাইবারে আবারও নতুনভাবে যাব। ফাইবারে যাওয়ার পরে আমরা এখান থেকে এক্সটেনশনটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কিওয়ার্ডগুলোকে বের করব যেগুলো আমাদের এসইওর জন্য কাজে লাগাবো। তো এখান থেকে আমরা গিগ ইমেজটা এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদের অবশ্যই কিওয়ার্ডগুলো প্রয়োজন, যেগুলো আমি অলরেডি এখানে রিসার্চ করছি বা এখানে আমরা আসলে রাখছি আর কি নোটপ্যাডে। তো এখান থেকে আমরা এগুলো কীভাবে ফাইন্ড আউট করবো এই ভিডিওতে এখনই আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে এগুলো ফাইন্ড আউট করবো, খুঁজে বের করবো কিওয়ার্ডগুলো আর কি, খুঁজে বের করবো কীভাবে খুঁজে বের করতে হয়। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি ফাইবারে আবার চলে আসলাম এবং ফাইবারে আসার পর এখানে আমরা সার্চ বারে ক্লিক করব। যেমন দেখতে পাচ্ছেন আমি যদি গুগল অ্যানালিটিক্স যদি লিখে সার্চ করি, গুগল অ্যানালিটিক্স, তো আমি গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলাম এবং সার্চ করার পর এখানে যে সার্চ রেজাল্টগুলো আসবে এবং আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে এখানে, আমরা এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো থেকে আমরা যে কিওয়ার্ডগুলো পাচ্ছি এগুলো কিন্তু আমরা নিতে পারি আমাদের সার্ভিস রিলেটেড যেগুলো আর কি। যেমন এখানে দেখতে পাচ্ছেন কনভার্সন ট্র্যাকিং, আমার সার্ভিস রিলেটেড বা আমি যেটা নিয়ে গিয়ে ইমেজ ডিজাইন করেছি সেই রিলেটেড অবশ্যই হতে হবে আপনার যে সার্ভিস, আপনি সেই অনুযায়ী ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল, GA4 ই-কমার্স ট্র্যাকিং, GA4 এবং ওয়েব অ্যানালিটিক্স, এগুলো হচ্ছে আমাদের সাজেস্টেড কিওয়ার্ড, ফাইবার নিজেই থেকে সাজেস্ট করতেছে। এবং এর পাশাপাশি আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করতেছি এটাকে কাজে লাগিয়েও মূলত আমরা কিন্তু বিভিন্ন কিওয়ার্ডগুলো এখান থেকে পেয়ে যেতে পারি। এখান থেকে আমি যদি আবারও রিলোড দিই তাহলে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো পাচ্ছি কিনা। তো এখান থেকে আমরা কিন্তু তেমন কোনো কিওয়ার্ড পাচ্ছি না। তো এখান থেকে আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করে আসলে অনেকগুলো কিওয়ার্ড পাই। এবং এখান থেকে আমি যদি আবারও আমাদের প্রিভিয়াস যে স্টেপটা ছিল সেটাতে চলে যাই এবং যাওয়ার পরে এখান থেকে যে এক্সটেনশনটা আছে এটাকে একটু অপটিমাইজ করার চেষ্টা করি। তো এখান থেকে আমরা এইভাবে মূলত সার্চ করবো আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো দিয়ে, এবং দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন রকমের কিওয়ার্ড পেয়ে যাবো, অথবা আমরা আমাদের সার্ভিস রিলেটেড যে কম্পিটিটররা আছে তাদের আসলে গিগের ইমেজ বা তাদের গিগটা নতুন একটি ট্যাবে ওপেন করব এবং ওপেন করার পরে এখান থেকে সিম্পলি আমরা কিন্তু দেখে নিতে পারবো যে তারা কী কী কিওয়ার্ড বা ট্যাগগুলো কী ব্যবহার করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসার পরে আমরা কিন্তু এই যে গিগটা ছিল এই গিগটা আসলে রিলেটেড ট্যাগগুলো কী কী দিয়েছিল এখান থেকে আমরা দেখে নিতে পারতেছি। তো এইভাবে মূলত আমরা রিসার্চ করবো এবং রিসার্চ করে আমাদের টার্গেটেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা অবশ্যই নোটপ্যাডে রাখবো এবং রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি। তো এই কিওয়ার্ডগুলোকে আমরা কী করবো, এখানে সিম্পলি আমরা যেখানে ক্যানভা অথবা যে কোনো ডিজাইন করতে পারি ক্যানভাতে অথবা যে কোনো ব্রাউজারে। তো এইভাবে করার পরে আমরা কী করবো, সিম্পলি গিগের ইমেজটা যে আছে এটা আমরা ডিজাইন করার পরে মূলত কী করবো, আমরা সেটাকে অপটিমাইজেশন করবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আবারও আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম এবং চলে আসার পরে যেখানে আমরা আমাদের গিগের ইমেজটা ডিজাইন করেছিলাম সেখানে কিন্তু চলে আসি। তো এখান থেকে আমি এখন কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গিগের ইমেজটা এবং আমরা যে টেক্সটগুলো বা আমাদের কিওয়ার্ডগুলো এখানে ইনক্লুড করেছিলাম বা আমাদের নোটপ্যাডে রেখেছিলাম। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজটাকে ক্লিক করে আমাদের ফাইলস যে অপশনটা আছে ফাইলসে ক্লিক করবো এবং ফাইলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল ইনফরমেশন। তো ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নেম, অর্থাৎ আমি আমাদের টাইটেলটা আমরা গিগের টাইটেল অনুযায়ী এখানে রাখতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমাদের কিওয়ার্ডগুলো বসিয়ে দিলাম এবং এখান থেকে সব জায়গায় আমাদের যে নোটপ্যাডে আমরা কিওয়ার্ডগুলো রাখছিলাম এগুলো কপি করার পর আমরা সবখানে এগুলো বসিয়ে দেবো। তাহলে আমাদের গিগের ইমেজটা এসইও অপটিমাইজেশন হবে এবং আমাদের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমাদের ইমেজের ভিতরে থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জায়গায় এগুলো আমি বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আননোনের জায়গায় আমরা কী করবো, এখানে কপিরাইট লিখিয়ে দেবো বা সিলেক্ট করবো অপশনটাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও আমি এখানে আমাদের কিওয়ার্ডগুলো রাখতেছি প্রত্যেকটা অপশনে যেখানে আমরা ফাঁকা পাবো যেখানে বসানো যায় আর কি। এবং এখান থেকে অরিজিনে ক্লিক করবো, অরিজিনে ক্লিক করার পর সব জায়গায় আবারও আমাদের কিওয়ার্ডগুলো ইনপুট করে ট্রাই করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও আমরা আমাদের কিওয়ার্ডগুলো ইনপুট করতেছি এবং এখান থেকে সব জায়গায় ইনপুট করবো এবং সোর্সেও ক্লিক করবো, হেডলাইনে সব জায়গায় আমরা ইনস্ট্রাকশন সব জায়গায় আমাদের কিওয়ার্ডগুলো বসিয়ে দেওয়ার ট্রাই করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানেও বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের যে ইমেজটা আছে এটা কিন্তু অপটিমাইজেশন হয়ে গেল, আমাদের এসইও ফ্রেন্ডলি করা হয়ে গেল। এবং এর পাশাপাশি আমরা ট্রাই করবো এটাকে সেভ করার জন্য। তো সেভ করার জন্য আমি আমার সেভ বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে প্রোগ্রেস এবং এখান থেকে আমি ট্রাই করবো আমাদের যে মূল যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আসলে ইনক্লুড করতে হবে এখানে। তো এখান থেকে আমি সিম্পলি আমরা যে কিওয়ার্ডগুলো রাখছিলাম আমি এখান থেকে আবারও কিওয়ার্ডগুলো রিসার্চ করছিলাম প্রিভিয়াসলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে নিব বা আমি টাইটেলে কী দিব সেটা আমি এখান থেকে আগে থেকেই রিসার্চ করে রাখছিলাম। তো এখান থেকে আই উইলটা এখানে নিয়ে নিচ্ছি সামনে এবং সামনে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই উইল সেট আপ গুগল অ্যানালিটিক্স ফর সার্ভার সাইড GA4 ই-কমার্স ট্র্যাকিং ভিয়া GTM অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার। তো এইটাই হচ্ছে আমার টাইটেল, আমি টাইটেল হিসেবে এটাকে রাখতে চাই। তো এখান থেকে আমি সিম্পলি কী করবো, এখানে চলে আসবো এবং চলে আসার পর আমাদের গিগের ইমেজটা যে আছে এখানে আমরা এভাবে যখন আমরা এইভাবে সেভ করার ট্রাই করবো বা যে কোনো
সফটওয়্যার থেকে বা যে কোনো অ্যাপস থেকে আমরা যখন গিগের ইমেজটা তৈরি করার পর সেভ করব, তখন সেভ অপশনে আমরা অবশ্যই আমাদের টাইটেলটাকে অবশ্যই রাখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর এখানে আমাদের টাইটেলটা, মূল যে টাইটেলটা আমরা রাখতে চাই সেটা আমরা এখানে দিয়ে দেওয়ার ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে, আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে এখানে যে টেক্সটটা আছে আনটাইটেলড, তো এখান থেকে আমরা আমাদের টাইটেলটা এখানে দিয়ে দেওয়ার ট্রাই করবো এবং আমরা এটা কোথায় রাখতে চাই এটা অবশ্যই সিলেক্ট করে দেবো, ফাইবার গিগ ইমেজ ডিজাইন, এবং এখান থেকে আমি এখানে রাখতে চাই। তো এখানে আমি সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের গিগের ইমেজটা সেভ হয়ে যাচ্ছে এবং সেভ হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা কী করব, আবারও আমাদের পিসিতে যেখানে আমরা সেভ করলাম আমাদের গিগের ইমেজটা সেখানে চলে যাব এবং সেখানে চলে যাওয়ার পরবর্তীতে সেখান থেকে আবারও আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আসলে আমাদের ইমেজে বসিয়ে দেওয়ার ট্রাই করবো। তো এখান থেকে আমি আবারও আমাদের এখানে চলে যাব। তো চলে যাওয়ার জন্য আমি সিম্পলি এটাকে মিনিমাইজ করলাম এবং মিনিমাইজ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দিস পিসিতে ক্লিক করব এবং দিস পিসিতে ক্লিক করবো ফাইবার গিগ ইমেজ ডিজাইন। এখানে আমি আমাদের ইয়াটাকে রাখছিলাম। তো এখান থেকে গুগল অ্যানালিটিক্স খেয়ে আমি আমার গিগের ইমেজটাকে খুঁজে বের করে ট্রাই করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগের ইমেজ দেখতে পাচ্ছি। এইটাই হতে পারে, এইটাই হচ্ছে আমাদের গিগের যে ইমেজটা একটু আগে তৈরি করলাম সেটা, এবং এখান থেকে আমরা আবারও ট্রাই করবো আমাদের গিগ ইমেজটাকে অপটিমাইজ করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গিগের ইমেজটা লোডিং হচ্ছে, আমরা একটু এনশিওর হই যে এইটাই আমাদের গিগের ইমেজ। তো এখান থেকে আমরা চেষ্টা করবো আবার আমাদের গিগের ইমেজটাকে অপটিমাইজ করার জন্য। তো এখান থেকে আবারও ব্যাগে ক্লিক করবো এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর অপশনস, মোর অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজে যে ইয়াটা আছে প্রপার্টিসে ক্লিক করবো এবং প্রপার্টিসে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশনে এখানে আবারও আমাদের টাইটেলটা রাখিয়ে দিতে পারি এবং এখান থেকে সাবজেক্ট অথবা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে এগুলো রাখবো আমরা। তো এখান থেকে আবারও এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও আমরা মোর অপশনে ক্লিক করব এবং এখান থেকে আবারও প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে যে কিওয়ার্ডগুলো বসানো যায় এগুলো আমরা সিলেক্ট করবো। এখানে অবশ্যই 5 স্টার দিয়ে দেবো এবং এখানে ট্যাক্সে ক্লিক করবো। ট্যাক্সে ক্লিক করার পর আমাদের কিওয়ার্ডগুলো সবগুলো এখানে বসিয়ে দেওয়া ট্রাই করবো। কমেন্টসও একই এবং এখান থেকে সবগুলোতে যেখানে আমরা বসানো যায় আর কি কিওয়ার্ডগুলো সেখানেই সব জায়গাতে আমাদের কিওয়ার্ডগুলো বসিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো জায়গায় বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা যখন এসইও অপটিমাইজ করবো আমাদের গিগেরটা বা গিগের ইমেজটাকে, তাহলে ফাইবার অ্যালগরিদম বা ফাইবার বুঝবে যে যখন ফাইবার কেউ সার্চ করবে তখন সার্চ রেজাল্টে আমাদের গিগগুলো শো করবে আর কি। যেখানে যেখানে বসা যায় সব জায়গায় আমরা বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গিগের ইমেজটা এটা কিন্তু অপটিমাইজ করা হয়ে গেল। তো এখান থেকে আমরা এগুলো করার একটাই কারণ যে অর্গানিক্যালি আমরা কীভাবে আমাদের গিগের ইমেজটাকে আসলে এসইও অপটিমাইজ করতে পারি। এখান থেকে অনেক জায়গায় বসে নেই এখনও। তো আমরা ট্রাই করবো আবারও প্রপার্টিসে যাওয়ার পর আবারও রাইট বাটনে ক্লিক করে আবারও প্রত্যেকটা জায়গায় আমাদের যে টাইটেলগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে এগুলো বসিয়ে দেওয়ার জন্য। তো এখান থেকে আবারও অ্যাপ্লাইতে ক্লিক করবো এবং একেতে ক্লিক করবো। তো এইভাবে আমরা যদি এসইও অপটিমাইজ করি আমাদের গিগের ইমেজটাকে, তাহলে আই হোপ যে অর্গানিক্যালি আসলে র্যাঙ্কে যাওয়া বা অর্ডার পাওয়া সম্ভব। তো এখান থেকে ফাইবার কীভাবে কাজ করে, তো ফাইবারে যদি কেউ লিখে সার্চ করে যেমন দেখতে পাচ্ছেন ফাইবার গিগ ইমেজ, তো আমরা ফাইবার গিগ ইমেজ লিখে সার্চ করলাম। এখানে কি অন্য কিছু শো করবে? শুধুমাত্র ফাইবার গিগ ইমেজ যারা তৈরি করে তাদের ইমেজগুলোই শো করবে। তো এখান থেকে আমরা কিন্তু ফাইবার গিগ ইমেজ লেখার পরে এই যে আমাদের কালার কারেকশন বা কালারগুলো যেগুলো তৈরি করা হচ্ছে এইরকম কালার কিন্তু আমাদের গিগ ইমেজ ডিজাইন করতে পারি। যেমন এখানে ফাইবার গিগ ইমেজ ডিজাইন, এখান থেকে এই ধরনের কিওয়ার্ড বা এই ধরনের কালারগুলো ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।